দুর্গাপুর ভারতের রু এক সময়ের এ ছবি বাম হস্তের কল্যাণে বেসরকারি হাসপাতাল, বেসরকারি কলেজ আর হোটেল হাবে পরিণত। আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পালা। প্রাক্তন মুখ্যমন্ত্রী পানাগড় শিল্পতালুকে এসে তার তৃতীয় সরকারের আমলে তার ডেস্টিনেশন বলেছিলেন শিল্পকে। কিন্তু দুর্গাপুর নিয়ে কোনো চিন্তাই তার দেখা যায়নি। খনি শহর আসানসোলের জন্য তিনি উদারহস্ত ছিলেন, কিন্তু দুর্গাপুর যেন তার কাছে সতীন সন্তান ছিল। বাস্তবে দুর্গাপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সবচেয়ে বেশি অবহেলিত হয়। রাজ্য সরকারের একটিও শিল্পে তার উদার হস্তের দান দেখা যায়নি, বরঞ্চ এক হোটেলপতিকে ব্যবহার করে দুর্গাপুরের সরকারের জমি বিক্রি আর বেসরকারীকরণের পথেই হেঁটেছিলেন। ভাতা দিয়ে সরকারে এসেছিলেন ২১ সালে, কিন্তু ২৬ এসেই ভাতাই কেড়ে নিল তার মসনদ। স্থানীয়দের স্থায়ী কর্মসূচি নিয়ে তার দুই মন্ত্রী কিংবা তার দলের কেউই লড়েনি। দুর্গাপুর তৃণমূল সরকারের আমলে ঠিকা শ্রমিকের শিল্পশহর হয়ে যায়, আর এই ঠিকা শ্রমিকদের উপরে লুঠের রাজত্ব চালিয়ে লক্ষ লক্ষ টাকা মাসিক আয় করে ছোট থেকে বড় তৃণমূল নেতারা। দুর্গাপুরের ঠিকা শ্রমিকদের চরম দুরবস্থার মধ্য দিয়েই সরকারে আসে নতুন সরকার। দুর্গাপুরের দুটি দৃশ্য দেখা গেল। এক ডায়ালগ এসেও উপস্থিত হল ম্যানেজমেন্টের পিঠে আলকুশি ঘষে দাও। হাততালির পরে হাততালি। কিন্তু ঘষে তো বটে, কিন্তু ঘষে কে? স্থানীয়দের ছাঁটাই চলবে না দাবি উঠল দুর্গাপুরের ইস্পাত কারখানার গেটে। এদিকে দুর্গাপুরের এক বেসরকারি সিমেন্ট কারখানা কয়েক মাস ধরে ২৬ জন শ্রমিক ছাঁটাই হয়ে বসে আছে, এমন দাবি ভূমি রক্ষা কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের। তিনি আন্দোলন করছেন এই ২৬ শ্রমিকের চাকরি ফেরতের দাবিতে। কিন্তু দুটো ছবি পাশাপাশি রাখলে এক ডাল মে কুচ কালা হ্যায় এমন চেহারা ফুটে ওঠে। বিজেপি বিধায়কেরা ইস্পাত কারখানার গেটে গর্জে উঠছেন, কিন্তু বেসরকারি সিমেন্ট কারখানার গেটে একবারের জন্যও গেলেন না কেন? তবে এই গেট আন্দোলন গোষ্ঠীদ্বন্দ্বের ফসল কিংবা কারখানার কর্তৃত্ব দখলের লড়াই? ক্ষমতায় আসার ২ মাসের মধ্যেই কি তৃণমূলের সেই পুরানো রোগ বিজেপির মধ্যে সংক্রামিত হয়ে গেল? তাহলে ইস্পাত কারখানার সাথে সাথে সিমেন্ট কারখানার গেটে নয় কেন? প্রশ্নটা কিন্তু চর্চায় ঘুরছে শিল্পাঞ্চলে। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের ২৬টা অসহায় শ্রমিক আজও ৩৪৭ দিন ধরে কাজ হারা বেকার। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের শ্রমিকরা ডাস্ট অ্যালাউন্স থেকে বেতন চুক্তি পান না, ওটি ডবল পান না, সমকাজে সমবেতন পান না, অবসর পর গ্র্যাচুইটিও পান না। প্রতিদিনই এই কথাগুলো বলি, এই মঞ্চে বসেই বলি। আজকে ৩৪৬ দিন ৪৭ দিন ধরে একই কথা বলে যাচ্ছে। এবং প্রতিদিন এই কথাগুলো কেন বলি জানেন? প্রতিদিন এই কথাগুলো বলি এই কারণে যে কারখানা ম্যানেজমেন্ট যারা পয়সার জোরে এই ২৬টা শ্রমিককে ছাঁটাই করে দিলেন, কারখানা ম্যানেজমেন্টের বিশেষ বন্ধু জনপ্রতিনিধি যিনি নিজের চেয়ারের ক্ষমতায় কারখানা ম্যানেজমেন্টের সমস্ত অন্যায়কে আড়ালে রাখছেন, তাদেরকে বার্তাটা দেওয়ার জন্য বলি যে ৩৪৭ দিন ধরে একই কথা প্রতিদিন যখন মঞ্চে বসে বলছি, তার মানে ভাববেন না কোনোভাবে যে লড়াইটা ছেড়ে দেব। দুর্গাপুর শহরের মানুষ দেখছেন যে কীভাবে এই অসহায় শ্রমিকরা আজও কাজ হারা বেকার, অন্যায় অবৈধভাবে কাজ হারা বেকার। একই সঙ্গে দুর্গাপুরের মানুষ এটাও দেখছেন যে জনপ্রতিনিধির মুখ থেকে একটা শব্দ এই অত্যাচারী কারখানা ম্যানেজমেন্টের বিরুদ্ধে নেই। কেন নেই? না, কারণ জনপ্রতিনিধি এই কারখানার বিশেষ বন্ধু, কারখানা থেকে সুবিধা পান। প্রতিদিন একই কথা বলি, আমি হাঁপিয়ে যাই না, আমার ক্লান্তি নেই। যেদিন ২৬টা অসহায় শ্রমিক বেতন কাজে ঢুকবে, যেদিন কারখানার অন্দরে শ্রমিকরা তাদের ডাস্ট অ্যালাউন্স থেকে বেতন চুক্তি, সিএলসি রেট থেকে সমকাজে সমবেতন, গেটেশন থেকে ওটি ডবল পাবে, সেদিন জানবো এই দীর্ঘ লড়াইটা সার্থক। লড়াইটা কোনোদিনই ধ্রুবজ্যোতি মুখার্জির নেতা হওয়ার ছিল না, আজও নেই। লড়াইটা কোনোদিনই কারখানা ম্যানেজমেন্টের দালালি করা ছিল না, আজও নেই। সেদিন যারা কারখানা ম্যানেজমেন্টের দালালি করেছিল আজ তারা হারিয়ে গেছে। কিন্তু আমরা লড়ছি, আমরা লড়বো, কারণ লড়াইটা প্রথম দিন থেকে ২৬টা অসহায় শ্রমিকের পেটের ভাত ফেরাবার লড়াই। লড়াইটা প্রথম দিন থেকে কারখানার অন্দরে কর্মরত শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার আদায় করে আনার লড়াই। এবং অঙ্গীকার রইল সমস্ত অর্থ ক্ষমতা সমস্ত অসুবিধার চোখে চোখ রেখে লড়াইটা লড়ব, কারণ লড়াইটা আজও নেয় আর অন্যায় লড়াই জারি রইল। মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।